মৎস্যজীবী সমবায় সমিতির নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় পথ অবরোধের পর এবার গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দিল বিজেপি কর্মী সমর্থকেরা। ডেপুটেশন ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। চলতি মাসের 24 তারিখে রয়েছে বংশিয়ারি মৎস্যজীবী সমবায় সমিতির ভোট। 7ই আগস্ট ছিল মনোনয়নপত্র জমা দেবার শেষ তারিখ। 9 তারিখ স্ক্রুটিনি। অভিযোগ, স্ক্রুটিনির পর বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেনি, কিন্তু সোমবার বিজেপির দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। এতে ক্ষোভে ফুঁসতে থাকে বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার সন্ধ্যায় ক্ষোভে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকরা। বংশিয়ারিতে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। বংশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় মঙ্গলবার দুপুরে ফের বিজেপি কর্মী সমর্থকেরা দলীয় কার্যালয়ে জমায়েত হয়। এরপর বুনিয়াদপুর শহরে মিছিল করে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে হাজির হয়। এরপর বিজেপির প্রতিনিধির দল মহকুমা শাসক অভিষেক শুক্লার কাছে গিয়ে বংশিয়ারি মৎস্যজীবী সমবায় সমিতির ভোটের বিষয় তুলে ধরে স্মারকলিপি তুলে দেয়। কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। এসডিও অফিসে এসছি। এখানে বুনিয়াদপুরের যে মৎস্য সমবায় সমিতি আছে, এই মৎস্য সমবায় সমিতির এখানে সদস্যরা অনেকেই উপস্থিত আছেন। তো এখানে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি উভয় নমিনেশন দিয়েছে। 6টি করে সিট, 6টিতে আমাদের ক্যান্ডিডেট হয়েছে। আমরা অলরেডি প্রচারও শুরু করে দিয়েছি। বিজেপি সমর্থিত প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছে। ইতিমধ্যে হঠাৎ করে কালকে শুনতে পারলাম যে ভারতীয় জনতা পার্টির সমর্থিত 2 জন ক্যান্ডিডেটের নমিনেশন তারা বাতিল করে দিয়েছে। তার আগে আমরা একদিন আগে থেকে আমাদের যারা বিজেপি নেতা কর্মীদের কাছে এই যে ফিশারি অফিসার আছেন এখানে তৃণমূলের চটিচাটা, সে বারবার করে ফোনে বলতো যে আপনারা আসেন, এটাকে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করেন, কেননা তৃণমূল এখানে ভোট চাইছে না। উনি বুঝে গিয়েছিলেন যে এখানে ভোট হলে তৃণমূলের পরাজয় আর অবশ্যম্ভাবীভাবে হবে এবং সেই জন্য তারা ভোটকে অ্যাভয়েড করতে চেয়েছিলেন। বিশেষ করে এই বিধানসভার যিনি বিধায়ক আছেন, রাজ্য মন্ত্রী আছেন, তিনি ভোটে যেতে চাইছেন না। এটা গণতন্ত্রের ক্ষেত্রে লজ্জা। আগামী 26-এ তারা এইভাবে ভোটে না লড়াই করে নিজেরা শক্তি দম দেখায় ভোটকে প্রভাবিত করার একটা চেষ্টা, তার মধ্যে থেকে দেখা গেছে উনারই অঙ্গুলি হেলনে এখানকার যে ফিশারি অফিসার আছে, ফিশারি অফিসার এই কাজটা করে ফেলেছেন। কেননা কোনো রকম আমরা দেখলাম যে নমিনেশন বাতিল করার কোনো এখানে ঘাটতি আমরা সেই জায়গায় অনুভব করিনি। এটা পুরোটাই সম্পূর্ণভাবে চক্রান্ত করেই করেছে। এসডিওর কাছে আমরা লিখিত কমপ্লেন দিলাম। আমরা নিশ্চিতভাবে যদি তিনি কোনো ব্যবস্থা না করেন, এখানে আরও 4 জন ক্যান্ডিডেট থাকলো, যদি সঠিক নির্বাচন যদি ব্যবস্থা না করেন আর যে 2 জনের নমিনেশন বাতিল করেছেন সেটা যদি পুনরায় তাদেরকে নমিনেশনের ব্যবস্থা না করেন, তাহলে আমরা পুরো আইনি প্রক্রিয়ার মধ্যে যাব এবং এই এসডিওর অফিসে আমরা বিক্ষোভ আগামী দিনে সর্বব্যাপী একটা বড় বিক্ষোভ আমরা এখানে করব। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।